চলছে রবিউল আউয়াল মাস, আমরা কি মিলাদুন্নবী নাকি সিরাতুন্নবী পালন করে? যারা এই মিলাদুন্নবী পালন করে না তারা নাকি নবীর দুশ্মন, বারে রবিউল আউয়াল ও মিলাদুন্নবীর বিস্তারিত আলোচনা করে। এই মারামারি, এই কামড়ে আর কতদিন মুসলমান, আর কতদিন এগুলা মিয়া? এই যে আজকের এই সময়টাতে দেখেন এক একটা মন্ত্রণালয় এনজিও দূরে ঢুকে ঢুকে সমকামিতা, অবৈধ অপধর্ম, পশ্চিমা কালচার অনবরত এগুলা পুশ করাচ্ছে। গোটারে রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ জায়গা এবার দখল করতেছে। আর আমরা মিলাদুন নবীকে আর কি সিরাতুন নবী নিয়ে মারামারি কাজ। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, মৃত্যু, ওয়াফাত তার জীবনের সব বরকত করলো। তার জীবনের সব কিছুই কি বরকত করবা। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জন্ম নিয়ে আলোচনা করা যেরকম ভালো কাজ, তার জীবন নিয়ে আলোচনা ভালো কাজ। তবে আমাদের মনে রাখতে হবে যে এসব আমরা আছি আনুষ্ঠানিকতা নিয়ে। আনুষ্ঠানিকতা, যে অনুষ্ঠান কোনটা করব। ইসলাম অনুষ্ঠান নির্ভর দিন না শুরু। ৫ ওয়াক্ত নামাজ পড়া এটাকে এক প্রকার আনুষ্ঠানিকতা বলতে পারেন আপনি, জামাতে নামাজ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে আনুষ্ঠানিকতা না, তার অনুসরণটা হলো মুখ্য। আপনার ব্যক্তিগত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাকে অনুসরণ করছেন কিনা, এটা হলো ইস্যু। অনুসরণ করাটা গুরুত্বপূর্ণ, আনুষ্ঠানিকতা কিনা গুরুত্বপূর্ণ না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আনুষ্ঠানিকতা করছেন, অনুসরণ নাই। এই আনুষ্ঠানিকতার 2 পয়সায় কোনো মূল্য নাই। এখন আনুষ্ঠানিকতার নাম কি হবে সেটা নিয়ে আমরা গন্ডগোল করিস। কি বলা দরকার সেখানে বা কি করা দরকার সেটা হলো গুরুত্বপূর্ণ। অতএব এই কাম্যকামিগুলো থেকে আমাদের আসলে বেরিয়ে আসা উচিত। সম্প্রতি বিকারুন্নেসা স্কুলে একজন ছাত্রীকে হিজাব পড়ার কারণে ক্লাস থেকে বের করতে দেওয়া হয়েছে। সবসময় আমার দেশে কয়েকদিন পরই এমন ঘটনা ঘটে, এ নিয়ে আপনি যদি কিছু বলতেন। খুবই দরকারি একটা বিষয়। আমার আজ কয়েকদিন ধরে মনে হচ্ছে তো যে বিষয় আমাদের বোধহয় চূড়ান্তভাবে কাজ করা অপরিহার্য হয়ে পড়েছে। সকল দল মতের মুসলমানরা, আপনি কি সিরাতুন নবীর লোক না মিলাদুন নবীর লোক, আপনি কি জামাতের লোক না তাবলীগের লোক, এসব পার্থক্য না করে সকল মুসলিমদের এই ইস্যুটার মীমাংসা করাটা অতীব জরুরি হয়ে গেছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে, ধর্মপ্রাণ মানুষের দেশে, শুধু তাই নয়, হিন্দু মুসলিম সব ধর্মের মানুষদের মধ্যে মেয়েরা শালীন সুন্দর এবং মাথায় কাপড় দিয়ে চলাফেরা করতে অভ্যস্ত যে দেশে, গ্রাম বাংলা থেকে নিয়ে শহর পর্যন্ত আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, বড় হয়েছি যে হিন্দু মা বোনরাও তারাও মাথায় কাপড় দিয়ে চলাফেরা করে। কি বলেন, গ্রামে গঞ্জে তারা কি পশ্চিমা স্টাইলে কাপড় চোপড় করতে অবস্থ হিন্দুরা না? তাহলে এই দেশের কমন কালচার, মুসলিম হিন্দু সব ধর্মের মানুষের কমন কালচার হলো নারীরা শালীন সুন্দর পোশাক, মাথায় কাপড় দিয়ে চলাফেরা করতে তারা অভ্যস্ত। এটি আমাদের কৃষ্টি, এটা আমাদের কালচার। সেখানে আমাদের দেশে স্কুল কলেজে মেয়েরা যখন পর্দা করে চলতে চায়, তার ধর্মীয় স্বাধীনতা সে যখন ভোগ করতে চায়, তখন যারা বাধা দেয় এদের বিরুদ্ধে সুস্পষ্ট আইন এবং আইনের শাস্তি কার্যকর করা দাবি সকল ধর্মের মানুষের সকল বলয় থেকে একযোগে বসে। আমার তো ধারণা এই কাজ যারা করে এরা কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত। এরা চায় এই দেশটাতে অস্থিতিশীলতা তৈরি হোক, এই সমস্ত ইস্যুকে ঘিরে মুসলমানরা কোনো রিয়্যাক্ট করুক, তখন তারা বিদেশিদের কাছে বিভিন্ন জিনিস, বিভিন্ন ন্যারেটিভ তারা দাও করাতে পারবে। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাতে চাই সকল মত পথের আমার মুসলিম ভাইয়েরকে, যারা আমরা এক কেবলা বিশ্বাসী, আমাদের রাসূল এক, আল্লাহ এক, কোরআন এক, অন্য বিষয়ে মত পার্থক্য থাকলেও আল্লাহর ওয়াস্তে আমাদের মেয়েদেরকে সেভ করার জন্য, আমাদের বোনদের পর্দা করার অধিকার আদায়ের জন্য আমাদেরকে আবার মনে হয় সারা দেশে বোধহয় রাস্তায় নামতে হবে। এর চেয়ে দুর্ভাগ্যের কি হতে পারে যে কয়দিন পর পর শোনা যায় কত বড় দুঃসাহস, কত বড় কলিজা থাকলে ধর্মপ্রাণ মুসলমানের দেশে মেয়েরা হেজাব পরে, নেকাব পরে, বোরকা করে তারা উচ্চতর পড়াশোনা করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয়। এরা হলো মুনাফিক। এরা একদিকে বলবে যে মেয়েরা ঘরে কেন বসে থাকে, মেয়েরা কেন জ্ঞান বিজ্ঞানে অগ্রগতি করে না, আরেকদিকে মেয়েরা যখন জ্ঞান বিজ্ঞান শিখতে যাবে তখন তাদেরকে বাধা সৃষ্টি করবে।
এরা হলো মুনাফিক। এবং কয়দিন পর পর যে এই যে বিষয়গুলো ঘটে, আমার তো প্রবল ধারণা যে এইগুলোর সাথে যারা জড়িত এরা আসলে এদেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তাদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য লিপ্ত, এরা বিদেশিদের চপ। সো আমি মনে করি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে এরকম কোনো বাধা দেওয়া হবে সেখানে অভিভাবক, শিক্ষার্থী সবাই একযোগে এই মেয়ে কে সেটা দেখার বিষয় না, সে কোন গ্রুপের লোক সেটা দেখার বিষয় না, সে আমার মুসলিম বোন, অতএব তার অধিকার আদায়ের জন্য আমাদেরকে লড়াই করতে হবে। এই যে ঢাকা ইউনিভার্সিটিতে এখন নির্বাচন হচ্ছে বা ডাকসু নির্বাচন হচ্ছে, এই ডাকসু নির্বাচনে প্রত্যেক প্রার্থীর কাছ থেকে এই কথা আদায় করা উচিত, এই ঘোষণা আদায় করে নেওয়া উচিত যে ধর্ম পালন করতে গিয়ে শুধু মুসলমানদের না, মুসলমান, হিন্দু, খ্রিস্টান কোনো ব্যক্তি এই শিক্ষা প্রতিষ্ঠানে তার ধর্মের নির্দেশ পালন করতে গিয়ে কারো দ্বারা বাধাগ্রস্ত হতে পারবে না। কোনো মেয়ে হিজাব পরার কারণে নাজেহাল হতে পারবে না। এই পরিবেশ নিশ্চিত করতে হবে। আমাদের দেশে এই জিনিসটার স্থায়ী সমাধান দরকার। একবারে সর্বোচ্চ জায়গা থেকে রীতিমতো ঘোষণা আসা দরকার যে শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেস কোডের নামে আপনি কোনো মেয়েকে পর্দা, বোরকা পড়তে বাধা দিতে পারবেন না। ভারতের মতো দেশে তাদের সেনাবাহিনীর ড্রেস কোডের চেয়ে কড়া ড্রেস কোড তার স্কুল কলেজে আছে। সেনাবাহিনীর ড্রেস কোড যতটা কঠিনভাবে মানতে হয়, স্কুল কলেজে কিরকম মানতে হয়, সেখানে সেনাবাহিনীর ড্রেস কোড এত পড়া থাকা সত্ত্বেও তাদের দেশে সেনাবাহিনীর ড্রেস কোড এর মধ্যেও থেকেও সেখানে শিখরা তাদের পাগড়ি করতে পারে না? আমেরিকার মতো দেশে পারে। তাহলে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো মেয়ে, তাকে তো বাধ্য করছে না কেউ, স্বেচ্ছায় সে যদি বোরকা পরে, সে যদি হাত পোজা পা মোজা পরে, সে যদি আপনার হিজাব মেকআপ পরে, তাহলে তাকে বাধা দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? হ্যাঁ, আপনি বলবেন আইডেন্টিটিতে সমস্যা হয়, আইডেন্টিটি এটা করার জন্য, চেক করার জন্য দরকার হলে যেখানে মহিলা আছে মহিলাদের মহিলা আপনি চেক করবেন, সমস্যা কোথায়? আপনি মেশিন বসাবেন যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আইডেন্টিটি চেক হবে, কত উপায় আছে। অতএব আমি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিদের কাছে অনুরোধ করব, দেশকে স্থিতিশীল রাখবার প্রয়োজনে ধর্মপ্রাণ মানুষের মনে যেন আঘাত না হয়, তারা যেন সংক্ষুব্ধ না হয় সে প্রয়োজনে, এবং কেউ যাতে গোলা পাহাড়ে মাছ শিকার করার সুযোগ না পায় সে প্রয়োজনে এই ইস্যুটার একটা স্থায়ী সমাধান দরকার। কয়দিন পর পর আজকে এখানে কালকে ওখানে হিজাব পরার কারণে, নেকাব পরার কারণে, বোরকা পরার কারণে টিচার ক্লাস থেকে বের করে দিবে, শিক্ষা প্রতিষ্ঠান নাজেহাল হবে, এটা যেন আর না হয় এই জন্য ঘোষণা হওয়া দরকার। যেই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেই রকম ড্রেস পরি থাকুক না কেন, তার পাশাপাশি কোনো মেয়ে যদি পর্দা করতে চায় তাহলে তাকে বাধা দেওয়া হবে, তার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন। কারণ তার সংবিধান তাকে তার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। আপনি বলে দেওয়া কি ড্রেস কোডের নাম দিয়ে আপনি বাধা দিতে পারেন না। আপনার ড্রেস কোড ঠিক রেখে সে পাশাপাশি যদি পর্দা করতে চায় তাকে সে সুযোগ দিতে হবে। এটা সর্বোচ্চ পর্যায় থেকে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ঘোষণা দেওয়া উচিত। এটা যদি জারি করা না হয় তাহলে দেশ আরো অস্থিতিশীল হবে। আমি আশা করব যে যথাযথ কর্তৃপক্ষ এবারে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। এই জন্য আমরা 5ই আগস্টের পরপর বলছিলাম বারবার করে যে এই দেশে সবচেয়ে বেশি মাজলুম হলো ধার্মিকেরা। দায়ী টুপি আছে সে সবচেয়ে জুলুমের শিকার, বোরকা পরে মহিলা সবচেয়ে, বোরকা না পড়লে মহিলার এত জুলুম নাই। অতএব এই সমস্যার সমাধান, স্থায়ী সমাধান দরকার এবং এই ইস্যুটা মীমাংসা হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।